নতুন পুরনো চালের কোনো সমস্যাই হবে না, চাল মেখে রাখতেও হবে না। কথা দিচ্ছি, এই পদ্ধতিতে করলে বাসন্তী পোলাও সবসময় হবে ঝরঝরে আর দুর্দান্ত টেস্টি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি আন্দাজ মতন 300 থেকে 350 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 1 মুঠো ভাঙা কাজু আর সমপরিমাণ কিসমিস। এর সাথে লাগবে 1 চা চামচ আদা বাটা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এছাড়াও লাগবে 3টে তেজপাতা, যেটা আমি দুবারে ইউজ করব। গোটা গরম মশলা, এটাও দুভাগে ইউজ হবে। 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ বাঙালি গরম মশলা। লবঙ্গগুলোর এই মাথার যে ফুলটা থাকে সেটা অবশ্যই কিন্তু ফেলে দেবে। এই দেখো, এরকমভাবে মাথার ফুলটা অবশ্যই কিন্তু ফেলে দেবে। এছাড়াও লাগবে কেওড়া জল আর লাগবে 200 গ্রাম মতন সাদা চিনি, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডারের জারে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালটাকে ঠিক যেমন আমরা ভাত করি সেরকম বসিয়ে দাও। এর সাথে দিয়ে দিতে হবে 1টা তেজপাতা, অর্ধেক গোটা গরম মশলা, যে হলুদটা আমরা রেখেছিলাম সেই হলুদটা, আর 2 চা চামচ লবণ। লবণ দেওয়াতে কোনো কার্পণ্য না করলেও চলবে, তার কারণ হচ্ছে আমরা তো ফ্যানটা গেলে দেব, তখন কিন্তু এক্সট্রা যে লবণটা সেটা বেরিয়ে যাবে। ভাতে একদম টিকটিক মাপেরই লবণ হবে। একটা খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে সমস্ত মশলাগুলো একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দাও। জলটা ফুটে উঠলে দিয়ে দাও 1 টেবিল চামচ কেওড়ার জল। আমরা যখন ভাতের জলটা পুরো ঝরিয়ে নেব তখন কিন্তু একটা মৃদু কেওড়ার একটা এসেন্স থাকবে। ভাতটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখো, ঠিক এই অবস্থায় নামাতে হবে যখন চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙছে না। এইটা একটু খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই। চালটা যদি কোনো রকমে গলে যায়, মনে হয় যে নতুন চাল গলে গেছে, মাঠটা লেগে রয়েছে, প্রথমে সেটা ঠান্ডা জল দিয়ে একটুখানি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে। তারপর একটা বড় থালায় সেটাকে ঝরিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আধা ঘন্টা মতো ফ্রিজে রাখলেই দেখবে একদম চালগুলো ঝরঝরে হয়ে গেছে। দেখো, আমি একটা ঝাঁঝরিতে এভাবে চালটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নাও 3 টেবিল চামচ মতন ঘি। ঘিটা হালকা গরম হলে তাতে প্রথমে কাজু বাদামটা একটু লালচে করে ভেজে নাও। কাজু বাদামে হালকা রং চলে আসলে তাতে দিয়ে দাও কিশমিশগুলো। কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, হালকা একটু রং চলে আসলে কিশমিশ আর কাজু দুটোই একটা পাত্রে তুলে রেখে দাও। এবার যে অবশিষ্ট ঘি আছে তাতে বাকি যে 2টো তেজপাতা আছে সেটাকে একটু ছিঁড়ে সেটা ফোড়ন দিয়ে দাও। তার সাথে দিয়ে দাও অবশিষ্ট গোটা গরম মশলাটা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দাও চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। আদা বাটার একদম কাঁচা ভাবটা চলে গেলে এর একটা দারুণ গন্ধ আসবে, যখন বুঝতেই পারবে তখন দিয়ে দাও জল ঝরিয়ে রাখা চালটা। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে থাকবে। চালটা দিয়েই দিয়ে দাও রেখে দেওয়া 1 চা চামচ বাঙালি গরম মশলা, যেটার মধ্যে শুধু দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, আর গুঁড়ো করে রাখা চিনিটা। সব কিছু খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নাও। গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে নাও। চালটা ততক্ষণ ভাজতে থাকো যতক্ষণ না সমস্ত মশলা ইভেনলি মিশে যাবে। তারপর দিয়ে দাও তুলে রেখে দেওয়া ভাজা কাজু বাদাম আর কিশমিশগুলো। গ্যাসের ফ্লেমটা এবার চড়া করে দিয়ে ফাইনাল একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দাও মিনিট 10 জন্য স্ট্যান্ডিং টাইমে। ঢাকাটায় যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা লবঙ্গ দিয়ে সিল করে দাও। বাসন্তী পোলাও কিন্তু যত বেশি স্ট্যান্ডিং টাইমটায় রাখা যাবে তত খেতে বেশি ভালো হবে। তেমন করেই কিন্তু প্ল্যান করে রান্না করো। যেমন যদি ডিনারে করো তাহলে দুপুরেই রান্নাটা করে নিও। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।